আজকে নদীতে ডুবে ডুবে জাল ফেলে অনেকটা মাছ ধরলাম। মাছ ধরা এইমাত্র শেষ করলাম। চিংড়িটা এটা খেতে যে কি টেস্ট, দেশি চিংড়ি আপনাদেরকে বলবো, আমার ফেভারিট আর কি। এগুলো লাস্টে ধরলাম। তো এই যে ফাইনাল। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মেহতা ব্লগ। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও, তার কারণ আজকে আমি যাচ্ছি মানে মাছ ধরতে, তাও আর আমার পিসা শ্বশুরের বাড়ি নদীর ওই পারে। তো এখন আমি একটা নৌকো পার হব। তো সেই নৌকোটা কিন্তু খুবই স্পেশাল, মানে এতটাই ছোটো, আপনাদেরকে কী বলবো। আগে যে নৌকো ছিল আমাদের বড় নৌকো, সেটা খারাপ হয়ে গেছে। তো নৌকোই করে এখন নদী পার হতে হবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন কত ছোট নৌকোটা। হচ্ছে দীপনা কি শুধু ইয়ে হচ্ছে ছাটিটা, তো বৃষ্টিটা হলে আরো বেশি হবে। ভিউটা দেখুন খালি। তো নৌকোয় উঠে গেছি, আর দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে টেনে টেনে কিন্তু নৌকো নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি নৌকোটা অনেকটাই ছোট, আর ভীষণ মজা লাগছে আর কি এত ছোট নৌকোতে উঠে। অনেকদিন পরে ছোট নৌকোতে উঠলাম, তার কারণ কি আমাদের এখানে বড় নৌকো হয়ে গেছে, এখন ছোট নৌকো খুব একটা দেখা যায় না। তারই মাঝে মোটামুটি ছোট নৌকোয় উঠে দেখুন। আর এখন নদীর মিডলে চলে এসেছি, প্রায় কাছাকাছি। তো ফ্রেন্ড, ফাইনালি এক হাতে ডাট টানতে টানতে নদীর এই পারে চলে আসলাম। আর এবারে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। দু সাইডে জল, মাঝখান থেকে রাস্তা, একদম কাঁচা রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি। আর খুব বেশি দূর না, এই রাস্তায় মোটামুটি প্রথম যে ঘর, সেটাই হচ্ছে আমার পিসা শ্বশুরের ঘর। মানে খুব শীঘ্রই হয়তো আমি পৌঁছে যাব। আর অনেক দিন পরে এপারে আসছি। এপারে খুব একটা আসা হয় না আমাদের, কারণ এপারে আমাদের কোনো দরকার থাকে না, একমাত্র এই মাছ ধরা ছাড়া আর কোনো দরকার থাকে না। এপারের লোক ওপারে যায়, বাট আমরা ওপারের লোক কিন্তু এপারে খুবই কম আসি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এসেও গেছি আমি অলরেডি। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, কারণ ভিউ অনেকটা। তো ফাইনালি চলে আসলাম আমরা ডিমপাতের বাড়িতে। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমি এপারে। যেটা বলছিলাম আর কি, আমি নদীতে মাছ ধরবো না, এপারে আমার পিসা শ্বশুরের বাড়ি আছে। সেই পিসা শ্বশুরের পুকুর বা ঘের যাই বলতে পারেন, সেখানে মাছ ধরবো। তার কারণ একটা প্রবলেম হয়ে গেছে। সঙ্গীতাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। সঙ্গীতা এখানে আছে, আর রিম্পা আছে, এই যে আমাদের রিম্পার মেয়ে। তো ওরা দুজনেই আছে ঘরে আপাতত, আর মানে মাছ ধরার মতো কেউ নেই। তো আমাকে ওরা ফোন করেছিল সকালে, মাছ কেনার জন্য ফোন করছিল। আর সেই সময় আমি ওদেরকে বললাম যে কেউ নেই, আমি কী করতে আছি। আমাকে বললো তো আমি যাব। তো যার জন্য বললো ঠিক আছে তুই চলে আয়। তাই আমি চলে আসলাম এখন। আর এখন মানে মাছ ধরা হবে। তো এখন মাছ ধরার জন্য এখানে রিম্পা একটা জিনিস বানাচ্ছে, হেভি জিনিস, চারা বানাচ্ছে, চারা। হ্যাঁ, আর এবারে কিন্তু সব ঘের এলাকা, এর আগে অনেক ভিডিওতে দেখেছেন, তাই তো। আর সঙ্গীতাকে ঘুম থেকে তুলে দিচ্ছি বলে সঙ্গীতা একটু রেগে গেছে, কিন্তু কিছু করার নেই। একটা কিন্তু নিউজ আছে, আপনাদেরকে বলা হয়নি, ঠিক আছে, পরে সেটা জানাবো। নিউজটা গুড নিউজ আছে, একটা হেভি গুড নিউজ। মানে আমাকে হয়তো আসতে হতো না মাছ ধরতে, সঙ্গীতাই সব কিছু করতো, বাট সঙ্গীতা করতে পারছে না এই মুহূর্তে আর কি। এইবার অনেকে বলবে আমি বুঝতে পেরেছি, কমেন্টে বলবে বুঝতে পেরেছেন তো কী হয়েছে, আমি তো বলছি না। চলো নদীর দিকে চলো। অনেক জল তো রে, এখন জল ঢুকেছে, তাই তো গন না। তো এই যে এইখানেই মাছটা ধরা হবে আর কি। যেখানে যেন ভালো ঘাটি আছে তুই তো জানিস, আমার থেকে ভালো তুই জানবি, কারণ না না কোন তোর এরা ফেলে, ধরো পিসারা অমিতরা ফেলে, তো তখন তো তুই দেখিস যে এই জায়গাটায় ভালো মাছ পড়ে, সেইখানে মাছ 2-5 মিনিট পরে সেইখানে গিয়ে মারা হয় ফার্স্ট। এইটা ঠিকভাবে চাষ করলে একটু দূরে দে, ডেঙায় ফেল দিচ্ছিস তো তুই। মানে ভালো করে চাষ করলে প্রচুর মাছ হবে বলে এখানে। হ্যাঁ, তখন আমাকে তো বলে গেছিলিস সে ধরতে, কিন্তু আমি কোনোদিন আসিনি। পিসি বলে গেছিলো যে যখন ইচ্ছে হবে ধরে গিয়ে নিয়ে আসবা মাছটা, কিন্তু কোনোদিন আসিনি আমি, দুঃখের বিষয়। আর আমাদের ভাগ্নি দেখুন আদা খাচ্ছে। মানে রিম্পা আমাদের এদিক থেকে বৌদি, আবার একদিক থেকে বোন হচ্ছে আমার ধরম বোন, যেটা বিয়ের আগে সম্পর্ক ছিল। বিয়ের পরে মানে আমার পিসা শ্বশুরের ছেলের সাথে বিয়ে হয়েছে, তাই বৌদি হয়েছে। দেখা যাক এখন কী মাছ ধরতে পারি। আমি হয়তো বেশি ভিডিও করতে পারবো না, তার কারণ আমার ক্যামেরা এবার চার্জ বেশি থাকে না। মেন শর্টগুলো আপনাদেরকে নিয়ে দেখাবো। তো ফ্রেন্ড, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা চারা দিয়ে রেখেছি, টাইম হয়ে গেছে। বৃষ্টি আসুক আর যাই আসুক, জাল ফেলতে হবে। তাই এই যে জাল নিয়ে এখন ফার্স্ট ক্ষেপণ মারবো। মা গঙ্গা দেবীর নামে, দেখা যাক কী হয়।
কিছুই পড়লো না লাস্টে দেখাচ্ছে তখন। চারাগুলো আরেকটু মাঝে দিলে ভালো। এই বৃষ্টি এসে গেল তো বিশাল জলে। অ্যাকচুয়ালি জল অনেক বেশি হয়ে গেছে এখন, অনেক টাইম তো ফ্রেন্ড বৃষ্টি আসছে, মনে হয় আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হবে। একদম সেই এতে পড়েছে চারাটা। একটা কি ছোট্ট দেখে তেলা পড়েছে, ছোট ছোট। নিবি এইসব তেলা? এই তো দুটো একটু একটু নিবি, এগুলো নিবি? অনেকদিন খাওয়া হয়নি না। তো এই যে একদম স্মল সাইজের তেলা হয়েছে, ছোট ছোট দুটো পড়েছে। বনি হোক, দেখা যাক পরে, এখন জলে লাভালাভির ব্যাপার আছে। আমি ভিজবো, অসুবিধা নেই। এইখানে দিছিস না? এইখানে দেখা যাক আর একটা খেপন মেরে কি হয়। ভালোই জোরে বৃষ্টি আসছে তো, তখন ভীষণ জোরে বৃষ্টি আসছে, কিন্তু আমি ক্যামেরাটাকে গার্ড করে রেখেছি। আমার পিছন থেকে বৃষ্টিটা আসছে। একটা কেমন মারলাম, দেখা যাক। ওই যে চারাই উঠিনি তোরে। চিংড়ি মাছ নাকি বিশাল আছে। ক্যামেরাটা তুই ধর, দাঁড়া। আমার তো বৃষ্টিতে ভিজতে হেভি লাগছে। এই সে তো লাভবো আমি, ওটা প্ল্যান আছে আমার। বৃষ্টিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে, আর আমি বৃষ্টিতে পুরো ভিজে গোবর হয়ে যায়। তাই মোটামুটি পুরো ঘেরের মাঝখানে লেবে মাথা মাথা জাল ফেলতে থাকি। আর বেশ কিছু মাছ ধরেছি আমি, যেগুলো আছে আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। বাট মাছ ধরাগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ বর্ষার জন্য। আর বর্ষায় আমার ক্যামেরা ওয়াটার প্রুফ হলেও যেহেতু নতুন ক্যামেরা, তাই ভিজাতে একটু কষ্ট লাগছিল, তাই ভিজাইনি। তো এখন আমি মোটামুটি মাছ ধরার শীর্ষে চলে এসেছি, আর মাছ ধরা বন্ধ করবো এবং আপনাদেরকে দেখাবো কতটা মাছ হয়েছে। ফাইনালি অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে মাছ ধরা এইমাত্র শেষ করলাম, আর লাস্ট খেপন মেরে এসেছি। হ্যাঁ, লাস্ট খেপনে দেখা যাক কী আছে। সঙ্গীতার জন্য একটা স্পেশাল জিনিস আছে, এটা ছোটো তেলা। ঠিক আছে, এটা নেবো, নিয়ে নিই। আগে তো নিয়ে নিয়েছি সব। একটা চিংড়ি আছে। অ্যাকচুয়ালি সঙ্গীতা এখন কোনো মাছ খাচ্ছে না, চিংড়ি মাছই খাচ্ছে। ও ভাগে চিংড়ি মাছটা ওই জন্য নিয়ে এসেছি। আর আরেকটা স্পেশাল জিনিস আছে, দেখবি? ঘায়ে বলো কিছু নেই, আর ম্যাজিক দেখবি? ওটা তৈরি জিনিস, উপরে একদম উপরে আছে মাছ। ও তো উপরে উঠে গেছে। জাল চুবি আমি সাঁতার কেটেছিলাম, মাছ উঠে এসেছে। এই সাইজের চিংড়ি যে খেতে কি টেস্ট, আপনাদেরকে বলে বোঝানো যাবে না, তাও দেশি। আপনারা তো মানে যারা বাইরের লোক তারা বিদেশি খায়, বাট এই যে সাইজের চিংড়িটা, এটা খেতে যে কি টেস্ট, দেশি চিংড়ি, আপনাদেরকে বলে বোঝানো যাবে। বাইরে এখন একটা গামলি বার করে মাছগুলো ঢালি। সব কি কাটা হয়ে গেছে? না না, তো এইখানে আগে কটা ধরেছিলাম, আর এখানে আবার এর থেকে কটা কেটে দিয়েছে রিম্পা। ঢালি। আর এটা হচ্ছে একটা ওয়ান অফ মাই ফেভারিট আর কি, যার জন্য রিম্পা রেখে দিয়েছে মনে। তোমার জন্যই রেখে দিয়েছি। এই মাছে কাটা নেই, আর খেতেও অসাধারণ লাগে। বেলে মাছ, এই সাইজ মাছ আমি অনেকদিন আগে দেখেছিলাম, আর এই দেখছি এগুলো লাস্টে ধরলাম। সেটা এইটাতে মরে গেছে রে, বেশি লাফাচ্ছিল, কি করবো? পুরাতন বাগ দাও না, একে ভেজে রাখ, কালকে খাবি। আর যেগুলো একটু জ্যান্ত আছে মাছ সব তো পেকে গেছে, ভেজে ভেজে খা। জ্যান্ত ছিল, এগুলো কিছু করিনি। দেখ মাছ
এইটা লাস্টে কেমন যদি সবকটা জেনে রাখো তাহলে কিছু একটা করা যাবে যাবে আমি রাখা যাবে তবু দুদিন ধরে রাখা হয়ে যাবে। ফাইনালি পুরোপুরি মাছ ধরা কমপ্লিট হয়ে গেল, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই একটু টাটা করে দাও, টাটা করে দাও এইদিকে দেখে। বলো কি বলছিলে তখন? মামা বলছিলে, একবার বলো তো দেখি ক্যামেরার সামনে বলো দেখি। তখন তো খুব চিল্লাচ্ছিলে মামা, বলো এইবার। আর হবে না, সামনাসামনি হবে না, দূর থেকে হবে না। সঙ্গীতা ভালো থাকিস তাহলে, বাই। জানাবো আমাকে বলছে কি বলছে জাম্বু ক্যামেরা করছে যখন মুখটা যেন ভালো করে দেখা। দেখবে নাকি? অনেকদিন দেখিনি তাই তো। তাহলে একটু ক্লোজ লুক লে। বৃষ্টিটা হয়ে সমস্যা হয়ে গেল না? তোদের ছাতা এখানে থেকে গেছে কিন্তু। তখন বর্ষা হয়ে সমস্যাটা হয়ে গেল, রাস্তা পুরো কাদা হয়ে গেছে। যে রাস্তায় হাঁটছি সেটা কিন্তু টোটালি মাটির রাস্তা, আর এই অবস্থায় বর্ষা হলে খুবই সমস্যা হয়ে যায় এপারের লোকের পার হওয়া। আর এইটা মানে অনেকটা ছোট্ট দ্বীপ তো, ঘাটের অবস্থা ব্যবস্থা ঠিকঠাক নেই আর কি, তো সেই জন্য প্রবলেমটা বেশি হচ্ছে। তো যাই হোক, আশা করি সরকার এদিকে চোখ দেবে, আস্তে আস্তে পরিবর্তন হবে। তার কারণ আমাদের নেজার টাইনগর ব্রিজ হচ্ছে, ব্রিজ হলে আশা করি এগুলো সব ঠিক হয়ে যায়, তখন এই গ্রামের মানুষরা অত প্রবলেম পড়বে না। এই পারে আর কি এই আশেপাশে খুব বেশি ঘর নেই, হয়তো 20-30টা ঘর হতে পারে এই সাইডে আর ওই সাইডে মিলিয়ে। তো আর এখানে খেয়াটাও ঠিকঠাক রানিং পারাপার হয় না, যার জন্য আরও একটা প্রবলেম। খেয়াটা স্লো চলে বলে এখানে রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়নি। তো ব্রিজটা হলে হয়তো কিছু একটা পরিবর্তন আসতে পারে মনে হয়। তো আমি খেয়াঘাটের কাছাকাছি চলে এসেছি, নৌকো তো ওপারে আসছে নৌকো। তো চলুন, তো ফাইনালি খেয়া চলে এসছে। কাকে জাল নিয়ে আসলে নাকি? বাবা, কি ব্যাপার, তোমরা বেড়াতে আসলে নাকি? তোমার বাপকে দেখতে আসলে? জল ভর্তি তো, হুড়িয়ে হুড়িয়ে কটা তেলা মাছই হয়েছে। খালি বড় মাছ ধরার আশায় তো এতক্ষণ ছিলাম, একটা বেলে মাছ হয়েছে বেশ বড়, ওটা দিয়ে যার ভাঙনের আশায় তো ছিলাম। তা ভাঙন একটা, হ্যাঁ খাবার মতো হয়েছে ওদের। এসছি যখন ধরে যাবো, অত সোজা না, মাছ যেখানেই থাকুক দরকার দুপুরে খেয়ে যাবো, তাও মাছ ধরে যাবো। শ্বশুরের পুকুর মানে যেভাবে ধরতে হবে, হ্যাঁ কষ্টটা করতে হবে একটু, হাত তো ব্যথায় গেছে জাল ফেলতে হবে, তাও আমি বলছি খাবার মাছ ধরবই। ফাইনালি এপারে চলে আসলাম, আর মেঘটা তো ভীষণ করে আছে, হয়তো আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে। দম লেগে গেল দাঁত টেনে। তো বাড়িতে চলে আসলাম ফাইনালি। মমিতা কোথায় গেছে কে জানে? এই যার নাম লিখছি সে সামনে এসে দাঁড়ায়। আমি কখন কে মাছ কাটবে? আমি আমার হাত ব্যথায় গেছে জাল ফেলে বসে, আমি আর কাটতেই পারবো না। কেন বলো তো, সেই জালটা বেশ ওয়েট আছে তো, টেনে টেনে বেশি ডান হাত পুরো ব্যথা হচ্ছে। এটা কি মাছ? বেলে, ওটা ফেভারিট মাছ আমার, ওই জন্য নিয়ে এসেছি। সঙ্গীতাকে বাগদা ধরে দিয়েছি মোটা কটা, ও নাকি বাগদা ছাড়া কিছু খেতে পাচ্ছে না, বাগদা চিংড়ি এইসব, তাই আমি সব বাগদা ওকে দিয়ে দিয়েছি। ধরে রেখেলে 2 দিন ধরে খাবে। 2 দিন ধরে? হ্যাঁ 2 দিন হয়ে যাবে, মোটা বাগদা, না দেখলে বুঝতে পারবো না। মাছ ধরে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছে। এসে দেখি মমিতা স্নান করছিল, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। আমি অ্যাকচুয়ালি মাছ ধরে এসেছি, মাছ রান্না হবে তারপরে খাবো। তাই মমিতা এখন সব মাছ কাটেনি, ঝটপট করে কিছু মাছ কেটে আমার জন্য স্পেশালি রান্না করছে। আর এইখানে কিন্তু সেই স্পেশাল মাছটা আছে, বেলে মাছ, যেটা আমি বলেছিলাম আমার ভীষণ খেতে ভালো লাগে। এই যে কেটেছে মমিতা এখানে, আর এদিকে উনানে রান্না বান্না চলছে। মমিতা কত সময় লাগবে? এইদিকে বলতে পারছি না, খিদে লেগেছে তো খুব। এটা গামছা বাবু দুপুরবেলায় মাছ ধরে এসছে, উনানে ওদিকে ধোঁয়া চলছে। আর আরও যে মাছগুলো সেইগুলো মা কাটছে। আমি তুললোকে এই যে এখানে শুধু তেলা মাছগুলো আছে, ও এই যে এখানে শুধু তেলা মাছগুলো আছে, ওদিকে রান্না চলছে আর এদিকে আবার কাটা চলছে, ঠিক আছে।
আর এই টাটকা মাছে কিন্তু খুবই স্বাদ, ঠিক আছে, খেতে ভীষণ ভালো লাগে। কারণ এই সেম তেলা একই টাইপের আপনারা কিনে খাবেন, আমরাও যেটা কিনে খাই সেই তেলার টেস্ট আর এই টাটকা যে ধরে আনা সেটার মধ্যে পুরো আকাশ পাতাল দেওয়া, তাই তো মা? ধরে খাওয়া একটা আলাদা টেস্ট, আর ওই যে বরফ দিয়ে মাছ নিয়ে আসে তার টেস্ট কিন্তু পাওয়া যায় না, কোনো স্বাদ নেই নাকি? কোনো স্বাদ পাওয়া যায় না, এইটাই সবচেয়ে ভালো লাগে। তো এখন কাটা চলছে, কাটুক, রান্না বান্না হবে। আর ওদিকে মমিতা রান্না যেটা করছে এখন আমি খাবো, আমার প্রচুর খিদে লেগেছে আর কি। ফাইনালি আমার রান্না রেডি, এদিকে ভাত, আর এখন আমি খেয়ে নেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, সবাইকে বাই।